দর্শক বন্ধুরা, আমি আজকে বোঁদে বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 200 গ্রাম বেসন নিয়েছি। প্রথমে আমি এটাকে চেলে নেব। এই ঢালা ঢালাগুলো যাতে না থাকে, এইগুলোকে সব সঙ্গে মিশিয়ে দিয়ে তবে আবার চালতে হবে, যাতে কোনো রকম ঢালা না থাকে। দর্শক বন্ধুরা, আমি হোলি উপলক্ষে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রংদোল, সেই উপলক্ষে বানাচ্ছি। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো, একসাথে বেশি জল দেবো না, আস্তে আস্তে দিয়ে দিয়ে এটাকে একটা ঘোল বানাবো। দর্শক বন্ধুরা, ঠিক এরকম ঘনত্বটা হবে। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিই। আমি এই বাটিটা 2 বাটি চিনি দেবো। এবার সুগার সিরাপটা মাপ করে একটু জল দেবো। এর রসটা একটু ঘন হবে। দর্শক বন্ধুরা, সুগার সিরাপটা হয়ে গেছে, একটার মতো সুগার সিরাপ, আঠা আঠা। এবার এটাকে আমি গ্যাস অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 1 ড্রপ লাল রং এসে মিশিয়ে দিয়েছি। 2 রকম রং থাকে তো, ওই জন্য একটু অল্প করে করব। লাল রংটা এই জন্য অল্প নিয়েছি। এরকম লাল রংটা করতে হবে। আমি 2 রকম ঝাঁঝরি নিয়েছি, একটা একটু বড়, আর একটা আমাদের নিত্য বাড়িতে যে কাজ হয় সেই ঝাঁঝরি। এবার আমি অল্প অল্প করে একটু দেখাই আপনাদের। এই হালকা রংটা হয়েছে, গ্যাসটা কমিয়ে এখন এগুলোকে আমি তুলে নেব। এবার এইটাতে একটু করে দেখাচ্ছি আপনাদের। প্রতিবারেরই হাতাটাকে ধুয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, এবার লাল বোঁদেটা ভাজবো একই ইয়ে দিয়ে। লাল বোঁদেগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এবার সব বোঁদেগুলোকে সুগার সিরাপে দিয়ে দিলাম। সমস্ত রসের সঙ্গে মিশিয়ে আমি আধ ঘন্টা 1 ঘন্টা মতো, যে যতটা পারবেন রাখলে রসটা পুরো টেনে নেবে। তারপরে এসে দেখাচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। দর্শক বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 10 মিনিট অন্তর এসে নেড়ে দিয়েছি, দেখুন সব রস টেনে নিয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি অনেকটা পরিমাণেই বানিয়ে ফেলেছি, সবাই খাবে বলে। শুভ রংদোল উপলক্ষে আমার অনেক অনেক প্রীতির শুভেচ্ছা নেবেন। আর তার সাথে এই 1 প্লেট বোঁদে, মিষ্টি বোঁদে আপনাদের জন্য বানালাম, শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। অনেকের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এইভাবে বোঁদে বাড়িতে বানিয়ে খেলে সকলেরই খুব ভালো লাগবে এবং সবারই প্রিয়।